বৃষ্টি ভেজা সকালে ডিম ভাজি দিয়ে খিচুড়ি হলে আর কিছুই লাগে না। অন্যান্য সকালের থেকে বৃষ্টিময় সকাল একটু বেশিই সুন্দর। আর এই সুন্দর সকালে অনেক মজা করে খিচুড়ি রান্না করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডারি লাইফ অফ নিপা ব্লগ পেজে আপনাদের সবাইকে স্বাগতম। বৃষ্টির দিন আমি অনেক উপভোগ করি। আমার বাইরে যতই কাজ থাকুক না কেন, বৃষ্টি হলে খুবই ভালো লাগে। কালকে রাতেই আকাশটা অনেক মেঘাচ্ছন্ন হয়েছিল। সকালবেলা খুবই ঠান্ডা বাতাস বইছিল। একটু পরে আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। প্রতিদিনের মতো সকাল হলেই টেনশন শুরু হয়ে যায় আজকে কি নাস্তা বানাবো। তবে আজকে খুব একটা টেনশন করতে হয়নি, কারণ বৃষ্টির দিন মানে খিচুড়ি। বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে অনেক ভালো লাগছিল, তবে এখন নাস্তা বানাতে হবে। এরপর আমি রান্নাঘরে চলে গেলাম। আজকে চাল ডাল দিয়ে মজার একটা খিচুড়ি রান্না করব। এই খিচুড়িটি যে কোনো ডাল দিয়ে রান্না করা যায়। যত ধরনের ডাল আছে সব ডাল দিলে অনেক বেশি মজা হয়। তবে আজকে আমি সব ধরনের ডাল দিচ্ছি না, শুধু মুগের ডাল এবং মসুরের ডাল দিয়ে রান্না করব। এখানে আমি চাল দিয়েছি 1 পট এবং ডাল দিয়েছি 1 পট। চাল ডালের সমান সমান রেশিওতে খিচুড়ি রান্না করলে অনেক বেশি মজা হয়। চাল ডালগুলো সুন্দর করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। এখন খিচুড়ি রান্না করতে আর যা যা লাগে সবকিছু আমি রেডি করে নেব। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা সবকিছু নিয়েছি। আমি ফ্রোজেন আদা নিয়েছি। রসুন বাটাও ফ্রোজেন করা ছিল, তবে খিচুড়ি রান্নার সময় ফ্রেশ রসুন দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। আমি খিচুড়িতে সবসময় রসুন বাটা না দিয়ে রসুন কুচিটা দিয়ে থাকি, এতে করে খিচুড়ির টেস্ট অনেক বেশি ভালো হয়। আজকে আমি খিচুড়ি রান্না করছি সরিষার তেল দিয়ে। যদিও বিভিন্ন গবেষণায় এখন প্রমাণিত সরিষার তেল আমাদের শরীরের জন্য ক্ষতিকর। বাংলাদেশ এবং ভারত ছাড়া অন্যান্য দেশে সরিষার তেল খাওয়ার তেল হিসেবে ব্যবহার করা হয় না। তবে ভারত বাংলাদেশের মানুষ বাঙালি বলে কথা, এরা সরিষার তেলের লোভ সামলাতে পারে না। আমার কাছে মনে হয় বাঙালির সংজ্ঞাই এটা, যারা কিনা মুখে যেটা টেস্ট লাগবে সেটা খেতেই পছন্দ করে, সেটা যতই ক্ষতিকর হোক না কেন। তেল গরম হয়ে যাবার পর সবকিছু একসাথে সুন্দর করে ভেজে নিচ্ছি, সেই সাথে চালগুলোও দিয়ে দিলাম। পোলাও, খিচুড়ি এই টাইপের রান্নাগুলোর সময় চালটা ভালো করে ভেজে নিতে হয়। আমি যখনই কোনো রান্নার ভিডিও শেয়ার করি আপনাদের সাথে, সেই রান্না সম্পর্কে যতটুকু জানি ততটুকু বলে দেওয়ার চেষ্টা করি। আমার ভিডিও যেসব আপুরা দেখেন, আমি জানি অনেকেই এখানে পাক্কা রাঁধুনি আছেন, তারা আমাকে রান্না ভালো করার জন্য অনেক টিপস দিতে পারেন কমেন্টে। তবে যেসব আপুরা নতুন রান্না শিখছেন, নতুন সংসার শুরু করেছেন, তাদের জন্য একটু একটু টিপস দেওয়ার চেষ্টা করি। আমি যতটুকু জানি এতটুকুই যদি সেই আপুরা ফলো করে, তাহলে তারা মোটামুটি একটা রান্না করতে পারবে। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি। পানিটা যখন ফুটে এসেছে তখন কিছু রসুন কুচি এবং কাঁচামরিচ দিয়েছি। লাস্টের দিকে এই পর্যায়ে রসুন দিলে খেতে খুবই ভালো লাগে। আর নামানোর আগে আবার একটু সরিষার তেল দিয়েছি। আজকে খিচুড়ি খাবো ডিম ভাজি দিয়ে, সেজন্য ডিমগুলো ভেজে নিচ্ছি। আমার কাছে গরম গরম ডিম ভাজি দিয়ে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। এই সাথে টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সবকিছু দিয়ে দিলাম। কাঁচা রসুন আমাদের হার্টের জন্য খুবই ভালো, এজন্য আমি সবসময় এটা খাওয়ার চেষ্টা করি। আর সেই সাথে নিয়েছি জলপাইয়ের আচার। খুবই অল্প সময়ে ঝটপট মজার একটা প্লেটার রেডি হয়ে গেল। এই আচারটা দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। এরপর খাবারটা নিয়ে আমি জানালার পাশে চলে গেলাম। বৃষ্টি দেখে দেখে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তবে আমার রান্না কমপ্লিট হতে হতে বৃষ্টি কিন্তু চলে গিয়েছে। তবে যাই হোক, বৃষ্টি চলে যাক, বৃষ্টির আমেজ কিন্তু এখনো আছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।